হ্যালো বন্ধুরা, কিড বারবি স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমন তোমরা সবাই জানো যে এটা কৃষ্ণার বাড়ি। আর দেখো বন্ধুরা, এখানে তো কৃষ্ণার সমস্ত কাজ পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের গল্পে কি হতে চলেছে দেখে নিই। আরে এখনো তো ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, আর এদিকে তো আমার খুব মাথা যন্ত্রণা করছে। এত যন্ত্রণা করছে মনে হচ্ছে মাথাটা ফেটেই যাবে। আর এদিকে তো মিষ্টির বাবাও দোকানে চলে গেছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। মিষ্টিকেও তো দেখতে হবে, তার উপর ঘরের সমস্ত কাজ। এত মাথা যন্ত্রণাতে তো কিছু করতেও পারবো না। চলো, এখানে বাসন টাসন সব পড়ে থাক, আমি গিয়ে একটু শুয়ে পড়ি। যদি মাথা যন্ত্রণাটা কমে যায়। আর মিষ্টিও তো এখানে খেলা করছে, ও খেলতে থাক, আমি একটু গিয়ে রেস্ট নিই। আর এখানে মিষ্টি আর পিকু খেলতে থাকে। মাথায় একটা কাপড় বেঁধে নিই, যদি একটু আরাম হয় তারপর শুয়ে পড়বো। মিষ্টি দিদি, এই খেলনাটা তো আমার মনে হচ্ছে। ভাই, মিথ্যে কথা বলতে নেই। তুই জানিস ভালো করে যে এই খেলনাটা আমার। আরে হ্যাঁ মিষ্টি দিদি, আমি জানি এই খেলনাটা তোমার। আমি তো মজা করছিলাম তোমার সাথে। ভাই, জানিস তো আমাকে না খুব খিদে পাচ্ছে। তুই এখানে বস, আমি যাই রান্নাঘরে কিছু খাবার আছে নাকি দেখে আসি। ঠিক আছে মিষ্টি দিদি, তুমি যাও, আমি এখানেই আছি। তারপর তো মিষ্টি রান্নাঘরে যেতে লাগলো। চলো যাই, তাড়াতাড়ি করে কিছু খেয়ে নেব। আরে এ কি, এখানে তো ঘরদোর সব নোংরা হয়ে পড়ে আছে। এটো বাসনগুলোও তো একই ভাবে পড়ে রয়েছে। মা তো দেখছি এখনো কিছুই কাজ করেনি। চলো, ও কিছু না, মা ঠিক পরে সব কাজ করে নেবে। আমাকে খিদে পেয়েছে, আমি গিয়ে কিছু খেয়ে নিই। আরে এ কি, এখানে তো কিছুই খাবার নেই। মা এখনো রান্নাও করেনি, ঘরের কাজও করেনি। মা কি করছে? যাই তো গিয়ে দেখি একবার। এই বলে তো মিষ্টি ওর মায়ের কাছে যেতে লাগলো। মা, ও মা, তুমি কোথায়? দেখেছো, মা তো এখানে ঘুমিয়ে রয়েছে। আরে এ কি, মায়ের মাথায় তো কাপড় বাঁধা রয়েছে। মনে হয় মায়ের শরীরটা ভালো না। দেখেছো, আমি এক্ষুনি মাকে ডেকে দিচ্ছিলাম। ছাড়ো, আমি খিদেতেই থেকে যাব, কিন্তু মাকে ডাকবো না। মা ঘুমাচ্ছে ঘুমাক, আমি যাই বাড়ির কাজগুলো করে নিই। আমি তো এখন বড় হয়ে গিয়েছি। এই বলে তো মিষ্টি বাইরে চলে গেল, আর এখানে বাসন মাজতে শুরু করলো। দেখো তো, বাসনগুলো কত নোংরা হয়ে রয়েছে। আমি ঠিক ঘষে ঘষে পরিষ্কার করে দেব। আর তখনই ওখানে পায়েল চলে আসে। মিষ্টিদের বাড়িতে যাই, গিয়ে মিষ্টির সাথে খেলা করব। আরে এ কি, মিষ্টি এখানে কি করছে? আরে মিষ্টি, তুই ঘরের কাজ করছিস কেন? বাসন মাজছিস? জেঠিমা কোথায়? সরি পায়েল দিদি, আজকে আমি তোমার সাথে খেলতে পারবো না। আমাকে বাড়ির সব কাজ করতে হবে। মায়ের শরীরটা ভালো না, তাই। কি, জেঠিমার শরীর ভালো না? শুনে খুব খারাপ লাগলো রে মিষ্টি। মিষ্টি, চল তাহলে, আমিও তোর সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছি। সত্যি পায়েল দিদি, তুমি আমার সাথে কাজ করে দেবে? তুমি কত ভালো গো পায়েল দিদি, আমার কথা কত ভাবো তুমি। আরে মিষ্টি, তুই কাজ করবি আর আমি কি বসে বসে দেখতে পারি বল? জেঠিমা আমাদের কত খেয়াল রাখে বলতো। আমি বাসনগুলো মেজে নিই। আর হ্যাঁ, আমি ঘরটা ঝাড় দিয়ে দেই, কিন্তু ঝাড়ুটা তো দেখতে পাচ্ছি না। কোথায় যে রেখেছে ঝাড়ুটা, দেখতেই পাচ্ছি না। আরে ওই তো ঝাড়ুটা, দেখতে পেয়েছি। যাই, ঝাড়টা আগে দিয়ে দিই। তারপর তো পায়েল ঝাড় দিতে লাগলো। আর এদিকে তো মিষ্টি বাসন মাজতে থাকে। আর তখনই ওখানে পিকু চলে আসে। মিষ্টি দিদি, তুমি কি করছো? খেলবে না, চলো। আরে পিকু, তুই দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? আমার মায়ের শরীরটা ভালো না, তাই বাসনগুলো মাজছি। আমার আজকে একটুও খেলার সময় হবে না। তুই যা, গিয়ে একা একা খেলতে থাক। তারপর পিকু তো একাই গিয়ে খেলতে লাগলো। আরে আমার তো ঝাড়ু দেয়া হয়ে গেল। কিরে মিষ্টি, তোর হলো বাসন মাজা? আমার তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ পায়েল দিদি, আমারও বাসন মাজা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর করে বাসনগুলো ধুয়েছি। আর তখনই তো কৃষ্ণাও বিছানা থেকে উঠতে থাকে। আরে আমার মাথা ব্যথা তো একেবারে কমে গেছে। যাই, গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে। এখন শরীরটা অনেক ভালো লাগছে। চলো যাই তবে, ঘরের কাজগুলো করে নিই আগে। এই বলে তো কৃষ্ণা রুম থেকে বাইরে বেরিয়ে গেল। আরে এ কি, ঘর তো একেবারে পরিষ্কার, আর বাসনগুলোও তো দেখছি পরিষ্কার, কিন্তু এইসব হলো কি করে? আরে মা, তুমি উঠে এলে কেন?
তোমার তো শরীর খারাপ, তুমি এখন কেমন আছো মা? আমি এখন ভালো আছি মিষ্টি, কিন্তু এই ঘরের সমস্ত কাজগুলো কে করেছে? ঘরের কাজগুলো? ওগুলো তো আমি আর পায়েল দিদি মিলে সব কাজ করে নিয়েছি। তোমাকে অত কাজ নিয়ে চিন্তা করতে হবে না মা। ঘরের সমস্ত কাজগুলো তোরা করেছিস? কত কাজ পড়েছিল, তোরা সব করেও ফেলেছিস? এখন তো দেখছি আমার মেয়ে বড় হয়ে গিয়েছে। জেঠিমা, তোমার তো শরীর ভালো হয়ে গিয়েছে, এবার আমাদের জন্য কিছু রান্না করে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোরা গিয়ে বস ওখানে, আমি এক্ষুনি কিছু বানিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমার ওপর পিকু খুব রেগে আছে। ও তখন আমাকে ওর সাথে খেলতে বলেছিল, কিন্তু আমি যাইনি। আমি খুব রেগে আছি, তোমার সাথে আমি আর খেলবো না মিষ্টি দিদি। কি ভাই, তুই রেগে আছিস নাকি? মিষ্টি, তুই দাঁড়া, আমি জানি কি করে ওকে হাসাতে হয়। এমন কাটাকুটু দেবো যে ও সব রাগ ভুলে যাবে। আরে না না, আমাকে একেবারে কাটাকুটো দিবি না বলে দিচ্ছি দিদি। তারপর তো বাচ্চারা সবাই মিলে খেলতে লাগলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।